বছরে একদিনও রোদে দিতে হবে না, এইভাবে বানান কাঁচা আমের টক ঝাল আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার এবং সহজ একটা আচারের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলেন দেখে নেই। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এখন আমটাকে ভালোভাবে মুছে নিব। কোনো প্রকার পানি থাকা যাবে না, না হয় আচারটা নষ্ট হয়ে যাবে। এখন একটা ছুরি দিয়ে আমের মুখের অংশটা কেটে নিব। সবগুলো আমের কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এখন একটা গ্রেটার নিয়ে নিব। মোটা যে অংশটা আছে ওটা দিয়ে আমি কুচি করে নিব আমটা খোসা সহ। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। সবগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। একটু সাবধানে করবেন যেন বিচিটা কেটে না যায়, না হয় আমের আচারটা তিতা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সবগুলো আমি কেটে নিচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। এইদিকে মশলাটা রেডি করে নিব। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই গরম বসিয়ে দিব। কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পাঁচফোড়ন টেলে নিব। আর এখানে পাঁচফোড়ন গুঁড়োটা আমি নিয়েছি, এটাকে হালকা করে একটু টেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু বেশি দিতে হবে, আমি এখানে 1.5 কাপ দিয়েছি। আর দিয়েছি 2টা শুকনো মরিচ ভেঙে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। যে কোনো আচারে লবণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে নিয়েছি ওখান থেকে পরিমাণ মতো। দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।
এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে, মশলাটা যেন আমের সাথে ভালোভাবে মিশে যায়। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে ফুটানো তেল দিতে হবে। তেলটা আমি চুলা থেকে নামিয়ে সরাসরি দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হাত দিয়ে মাখা যাবে না, তেলটা যেহেতু গরম হাত পুড়ে যাবে। একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আশা করছি আমার আজকের সহজ আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হচ্ছে। আর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কাচের জারে রাখা যাবে না। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন জারে নিয়ে নিচ্ছি। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবগুলো নিয়ে নিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।